বাই 10 এর হোল কিউব সমান 3993 বা পি ইন্টু, এখন দেখো 11/10 এর হোল কিউব মানে কি না 11 গুণ 11 গুণ 11। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 6.2 এর সমহারের অঙ্ক। আজকের ক্লাসে 10 এর দাগের অঙ্ক করাবো। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10 এর কোষে দেখি 6.2 এর 10 এর দাগের অঙ্ক আছে। কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩৯৯৩ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। দেখো, ক্লাস 10 এর কোষে দেখি 6.2 এর সমহারের 10 এর দাগের অঙ্ক। আমরা প্রথমেই লিখব যে বর্তমান শিক্ষার্থী কতজন না ৩৯৯৩ জন। এটা এখন শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থী বৃদ্ধির হার, এটাকে আমরা আর ধরে নেব। কত না 10%, প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। সময়, এই সময়টাকে আমরা এন ধরব, সমান 3 বছর। বলা হয়েছে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, তাহলে আমরা লিখব যে মনে করি শিক্ষার্থী ছিল 3 বছর পূর্বে। শিক্ষার্থী ছিল কতজন না আমরা ধরে নিচ্ছি পি জন শিক্ষার্থী ছিল। এখান থেকে আমরা লিখতে পারি শর্তানুযায়ী পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন, এইটা হলো বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা। আর এখানে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে ৩৯৯৩, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি ৩৯৯৩ বা পি ইন্টু 1 প্লাস আর এর মান এখানে আমাদের কত দেওয়া আছে 10%, তাহলে 10 বাই নিচে থাকলো 100 এর হোল এন, এন সমান কত 3 বছর, তাহলে কিউব সমান ৩৯৯৩ বা পি ইন্টু 1 প্লাস 10 বাই 100, এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমরা 10 পাবো, উপরে রইল 1, তাহলে 1 প্লাস 1 বাই 10 এর হোল কিউব সমান ৩৯৯৩ বা পি ইন্টু 1 প্লাস 1 বাই 10, এটা যোগ করলে 10 একে 10, একে 11 বাই 10 এর হোল কিউব, তাহলে 11 বাই 10 এর হোল কিউব সমান ৩৯৯৩ বা পি ইন্টু, এখন দেখো 11 বাই 10 এর হোল কিউব মানে কি না 11 গুণ 11 গুণ 11, তিনটে 11, আর নিচে থাকবে 10 গুণ 10 গুণ 10 সমান ৩৯৯৩ বা পির মান তাহলে কত হবে না ৩৯৯৩ ইন্টু, এখানে যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে, এই যে 10 ইন্টু 10 ইন্টু 10 এটা নিচে ছিল, এটা যাবে ওপরে 10 ইন্টু 10 ইন্টু 10, আর নিচে আসবে 11 ইন্টু 11 ইন্টু 11, 11 গুণ 11 গুণ 11, এই যে 11, তিনটে 11 আমরা যদি এর সঙ্গে কাটি তাহলে এখানে আমরা পাবো 3, 3 এর সঙ্গে এখানে 1 2 3টে শূন্য, তার মানে কত হলো না 3000 জন। এই 3000 জন পি বলতে কি না আমরা ধরেছিলাম শিক্ষার্থী ছিল 3 বছর পূর্বে, তাহলে আমরা লিখতে পারি যে 3 বছর পূর্বে
ওই শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। আশা করি আজকের ক্লাস থেকে সমহারের এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।